ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আগের দিনে দেখানো হয়েছিল যে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিভাবে টাকা তুলবেন তার ফর্ম পূরণ করা। আজকে দেখানো হবে কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দেবেন, সেই ফর্ম পূরণ করবেন কিভাবে। দেখুন, এই যে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা জমা দেওয়ার অর্থাৎ ডিপোজিট ফর্ম। এই ডিপোজিট ফর্মের দুটো পার্ট আছে। দুটো পার্টের একটা পার্ট আপনাকে কেটে দেবে। এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, দেখুন কাটা কাটার চিহ্ন দেওয়া আছে। এই অংশটা কেটে আপনাকে স্ট্যাম্প দিয়ে সই করে ডেট দিয়ে দিয়ে দেবে আপনাকে। আর এই অংশটা ব্যাংক রেখে দেবে, এদিকের অংশটা ব্যাংক রেখে দেবে। তো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটাই আজকে দেখাবো। দেখুন, এই ফর্মের প্রথমে বাঁ দিকে যেটা আপনার কাছে থাকবে সেটা আগে দেখে নিন। দেখুন এখানে কি দেওয়া আছে, ব্রাঞ্চের নেম অর্থাৎ কোন জায়গার ব্রাঞ্চ। আমি এখানে দিয়েছি ডানকুনি। তারপরে দেখুন তারিখ, ডেটের ঘর দেওয়া আছে। এই ঘরে ডেটটা বসাবেন, যে ডেটে আপনি টাকাটা জমা দেবেন সেই ডেটটা বসাবেন। পার্টে পার্টে ডে, মান্থ আর ইয়ার এরকম করে ভেঙে ভেঙে বসাবেন প্রত্যেকটা ঘরে। তারপরে নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট বইয়ের যে নাম্বার আছে সেই নাম্বারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তার নিচে দেখুন নেম, আপনার নাম, যে ব্যক্তির অ্যাকাউন্ট সেই ব্যক্তির নাম এখানে যোগ করবেন। আমি একটা নাম দিলাম, তার নিচে দেখুন টেলিফোন নাম্বার। প্রয়োজনে দিতেও পারেন, না দিলেও চলবে। এই নাম্বারটা ম্যান্ডেটারি নয়, যদি আপনার নাম্বার দিতে ইচ্ছা থাকে দিতেই পারেন। তার নিচে দেখুন টাকা, কত টাকা আপনি জমা দিচ্ছেন। ধরুন আমি দিলাম 15,000 দিয়ে সমান দেবেন এখানে, দিয়ে এখানে দুটো শূন্য দিয়ে দেবেন, পয়সার ঘরে শূন্য দিয়ে দেবেন। তার নিচে দেখুন এইটাকে কথায় লিখতে হবে। আপনি এটা বাংলাতেও লিখতে পারতেন, আমি এটা ইংরেজিতে লিখে দেখাচ্ছি, পরে হয়তো বাংলাটা দেখাবো। এখন বাংলাটা পরিবর্তে আমি ইংরেজিতে লিখছি 15,000, এটাকে 15,000, আর বাংলায় লিখলে 15,000 টাকা মাত্র। এখানে লিখছি 15,000, FIFTEEN, 1000 অনলি, THOUSAND, অনলি মানে মাত্র। তার নিচে আপনি আপনার টাকার ডিনোমিনেশন করে রাখতে পারেন, অর্থাৎ কত টাকা কিভাবে দিচ্ছেন সেটা লিখে রাখতে পারেন, আর না লিখলেও চলবে এটা। কিন্তু ডান দিকে এই যে মাঝখানটা একটা ঘর আছে, এটাতে লিখতেই হবে। এরপরে দ্বিতীয় অংশটা দেখায়, যেটা ব্যাংকের কাছে থাকবে, সেই অংশটাও একই রকমের পূরণ করতে হবে। দেখুন প্রথমে দেওয়া আছে শাখার নাম, তারপরে দেখুন ডেট বা তারিখ, আপনি তারিখটা দেবেন। তার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে ভালো করে বসিয়ে দেবেন। তার নিচে নেমটা আমি আবার লিখে দিচ্ছি, আপনি আপনার নামটা লিখে দেবেন। তার নিচে দেখুন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা, আর তার নিচে দেখুন অ্যাড্রেস। এটাও ম্যান্ডেটরি নয়, অর্থাৎ দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। তার নিচে দেখুন রুপিস, কত টাকা জমা দিচ্ছেন, এটা কথাই লিখতে হবে। এদিকে 15,000 লিখেছি, তাহলে এখানে দেখব 15,000 লিখতে হবে, 15,000 টাকা মাত্র, বা 15,000 অনলি, 15,000 অনলি। এই অংশটা হয়ে গেল। আর তার নিচে একটা সইয়ের জায়গা আছে, এটা পরে করছি। তার আগে কত টাকা, কোন টাকার পরিমাণ কত, সেটা এখানে ভেঙে ভেঙে লিখতে হবে। এখন 2,000 টাকার নোট নেই, 500 টাকা, 15,000 টাকা দিয়েছি, 15,000, তাহলে 15 গণিত 500 গণিত, দেখুন 500 গণিত দেওয়া আছে, 500 গণিত আমি 15,000 টাকার 500 টাকার নোটই দিচ্ছি। 30টা হতে পারে, তা নাহলে আপনার যদি অন্যরকম নোট থাকে তাহলে সেই অনুযায়ী ভেঙে 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 লিখবেন। ধরুন আমি এখানে ইচ্ছে করে দিচ্ছি
14,000 টাকা হচ্ছে কি যে, তাহলে 14 দুগুণে 28, 28টা 500 টাকা, তাহলে 14,000 হলো, 14,000 এটা হলো। আর 1,000 টাকা রইলো, এটা 200 টাকার নোট দিয়ে দিচ্ছি, 200 টাকার নোট দিচ্ছি 4টা, তাহলে 800 টাকা হলো। আর 100 টাকার নোট দিচ্ছি 2টো, তাহলে 200 টাকা হলো। এখানে 0 0 0 0, আর এই ঘরগুলো কিছু নেই, তাই এটা ক্রস টেনে দেবেন, এখানেটাও টেনে দেবেন। আর নিচে লিখুন এই টাকাটার পরিমাণটা, এখানে 15,000। এরপরে নিচে দেখুন ডান দিকে একটা জায়গা আছে, এখানে সই, যিনি জমা করছেন টাকাটা তার সইটা লাগবে এখানে। ধরুন আমি নিজেই জমা করছি, তাই এটা আমার সইটা করে দিলাম, আপনি আপনার সইটা করে দেবেন। এভাবে আপনি আপনার কাজটা সহজে করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কোন ধরনের ফর্ম পূরণ করা দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।